সেটি হচ্ছে যে নবুয়ার পরে যে ইসলামিক ব্যবস্থাপনা, কারণ আর তো নবী আসবেন না, এই ব্যবস্থাপনা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর ব্যবস্থাপনা, সেটি চলে গিয়েছে মানুষের হাতে। মানুষরা কারা ছিলেন? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা ছিলেন। এবং প্রথম যেই ব্যক্তি বা মানুষ যদি সাহাবী, যেহেতু উনি নবী নন, এই একই ব্যবস্থাপনা ডিফারেন্ট নেম হয়ে গেছে, সেটি হচ্ছে খিলাফা। আসলে ছিল নবুয়া। যেদিন ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানডে ওফাত গ্রহণ করেছেন, মানডে চলে গেল, টুইসডে চলে গেল, বুধবারে প্রথম সাইয়্যিদিনা ওমর সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খিলাফাশিপ গ্রহণ করেন। এর মধ্যে বানু সাকিফা অনেক অনেক অ্যাগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট বিটুইন মুহাজিরুন অ্যান্ড দ্য আনসারুন হয়েছে, কিন্তু একটি বিষয়ে কোনো রকমের এই দ্বিধা দ্বন্দ্ব বিতর্ক ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কে ইসলামের হাল ধরবেন, এই নবুয়াকে কে ধরবেন। এই যে ইসলামের যে প্রোটেকশন ফর দি ল্যান্ড বিন কনকার্ড বাই আন্ডার দ্য লিডারশিপ অফ সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআনকে কে ধারণ করবেন, এই কোরআনের শরিয়াতকে ইমপ্লিমেন্ট করবেন, মানুষের অথরিটি কিভাবে, আল্লাহর অথরিটি মানুষের উপরে বা জমিনে কিভাবে প্রতিষ্ঠিত থাকবে, কিংবা মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত থাকবে, সেগুলো মুসলমান হোক আর নন মুসলমান হোক, বিষয়টা এরকম না। বিষয়টা হলো সবার নিশ্চিত ছিল যে প্রত্যেকের অধিকার সুরক্ষিত। সেই ব্যবস্থাপনা হচ্ছে যে ইসলামের একটি রাজনীতি। সেই রাজনীতির কথা বললে আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়, এই ভদ্রলোক এখানে মিম্বরে বসে রাজনীতির কথা বলতো। তাহলে সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই শুনুন, ওনার কথার মাধ্যমেই আপনি বুঝবেন যে উনি কি বলেছেন। উনি বলেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। এই তাসুসের শব্দের হচ্ছে, আপনার যদি মোবাইলে আপনি ওয়ার্ড করে ট্রান্সলেশন থাকে, সেখানে পলিটিক্স দেখবেন, আরবিক দেখবেন সিয়াসা। সিয়াসা হচ্ছে পলিটিক্স। হাদিস মুসলিম শরীফ এসেছে হাদিসটি, তাসুসুহুমুল আম্বিয়া ইজা ফাইন্নামা হালাকা নবী খালাফাহু নবী। যখনই কোনো নবী চলে যেতেন, তিরোধান হতো, তখনই আরেকজন নবী দ্বারা স্থলাভিষিক্ত হতো। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবেন না, যে আয়াত আমি উল্লেখ করলাম সূরা আহজাবে একইভাবে, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি। তখন কি বললেন? যে সাতাকুনু খুলাফাউ ফাতাকফুর। রাসূল সাল্লাল্লাহু নিজে বলে দিলেন যে আমি নবী থাকবো না বটে, কিন্তু আমার পরে অনেক সংখ্যক খলিফা আসবেন। ফাতাকফুরুন নাম্বার মেনে। ওকে, তখন সাহাবীরা যদি এখানে একটা উদাহরণ দেখে, এভাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিপাশে বসা, তাদের তো একটা প্রশ্ন জাগে। তারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ। তারা বুঝতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা চলেই যাবেন। তাহলে যে ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে আপনি চলে যাবেন, আর কোনো নবী আসবেন না, ইউ আর দ্য ফাইনাল মেসেঞ্জার, আমাদেরকে কি কমান্ড আপনি করে দেন, কি অর্ডার আপনি দিয়ে দেন, কি নির্দেশ আপনি দিয়ে দেন, আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে খলিফারা আসবেন, ফু বিল বাইয়াতি আল আউয়াল ফাল আউয়াল, তোমাদের দায়িত্ব হচ্ছে একজন যেই খলিফা আসবে, একজনের পর আরেকজনকে আপনার বায়া দান করে দেওয়া। ইটস কল প্লেজ অফ অ্যালিজিয়েন্স, যে আপনি ইসলাম দ্বারা রাষ্ট্র চালাবে, শরিয়া দ্বারা রাষ্ট্র চালাবে, এবং আপনার আমিরুল মুমিনিন ইজ দ্য খলিফা, এবং এরপরে আপনি একমাত্র শরিয়ার কারণে আপনি তারপর হাত রেখে বায়াত দিবেন, যে আপনি এর থেকে ডিভিয়েট হতে পারবেন না, শরিয়া আইন থেকে বিন্দু মাত্র বিচ্যুতি আপনি করতে পারবেন না, এই কারণে আপনাকে বায়াত দেওয়া হয়েছে। মেনি মেনি এক্সাম্পলস আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনে আছে, ওনাকে তো এক মহিলাই অ্যাকাউন্টেবল করে বলেছেন, তুমি কে মুহররম ধার্য কর, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্য করেন। তো এই হচ্ছে আমাদের খিলাফা, আর সেটি নিয়ে খুব আলোচনা করছে না। এবার আসছি আমাদের দায়িত্ব কোন জায়গায়। আচ্ছা, একেবারে ক্লিয়ার দ্যাট আল্লাহর কিতাব এবং সুন্নাহ এবং এর কমপ্লিট ইমপ্লিমেন্টেশন ইজ দ্য খিলাফা, সেম থিং। আচ্ছা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনা, আপনার এডুকেশন সিস্টেম,
এই সব কিছু কি যদি ইসলাম থেকে বা ইসলামে না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত কিভাবে আপনি প্রমাণ করবেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। দ্যাট মিনস কিয়ামত পর্যন্ত এই দিনকে আল্লাহ সম্পূর্ণ করে দিলেন, পরিপূর্ণ করে দিলেন, এবং সেটি নি'মা মিনাল্লাহি তাআলা, আল্লাহর কাছ থেকে নি'মা। নাও সেই ইসলাম থেকে বাইর হয়ে গিয়ে আপনি অর্থনৈতিক ব্যবস্থা খুঁজছেন, সেই ইসলাম থেকে বাইর হয়ে গিয়ে আপনি আপনার যে এগ্রিমেন্ট, ফর এক্সাম্পল বিজনেস এগ্রিমেন্ট, এক্সাম্পল উকুদ ট্রানজ্যাকশন আপনি খুঁজছেন, আপনি এডুকেশন সিস্টেম খুঁজছেন, আপনি সোসাইটাল সিস্টেম খুঁজছেন, এনি সিস্টেম দ্যাট এক্সিস্ট, তাহলে এটি কি আপনার ইমান আকিদার মধ্যে বিন্দুমাত্র আঘাত হানে না? এবং সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং ন্যাক্কারজনক যেটি হচ্ছে যে আমাদের বুদ্ধিজীবীরা, ইভেন ইন সাম ইনস্টেন্সেস মেনি ওলামা অ্যাজ ওয়েল, যখনই পশ্চিমা বিশ্বের কিংবা কোনো ইসলামিক দল পশ্চিমা বিশ্বের রাজনীতি পরিগ্রহ করে দেশে ইসলামের রাজনীতির কথা বলে, ওয়াল্লাহি এর থেকে সুইসাইড আর কিছুই হতে পারে। কারণ যে খিলাফা 1000 years existed until 3rd of March 1924, সেই 1000 বছর আজ পর্যন্ত দেখাতে পারবেন কোনো সিভিলাইজেশন, কোনো শাসন ব্যবস্থা, কোনো রাষ্ট্র ব্যবস্থা 1000 বছর টিকেছে? পৃথিবীতে কোনো এক্সাম্পল নেই। আমেরিকা 300 বছর হয়নি, এই রাষ্ট্র 300-350 বছর হয়েছে, তাও যখন ইম্পেরিয়াল ছিল। এখন তো ইট হ্যাজ নো রেলেভেন্স, ইভেন ইউরোপীয় এটা কোনো রেলেভেন্স নেই। হ্যাঁ, তো আপনি চিন্তা করে দেখেন আমরা সেই রাষ্ট্র ব্যবস্থার উত্তরসূরি। আর এগুলো তো আপনার কোনো বানানো কথা নেই, এগুলো কোরআন এবং সুন্নাতের যেই ডাইরেক্ট এভিডেন্স। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, লুক এট দ্য আয়াত অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জানেন কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। রাসূলকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, এটা মাই ওয়াদা, আল্লাহ ওয়াদা। যারা কি করবে? সৎকার্য সম্পাদন করবে, আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। তোমাদেরকে অবশ্যই অবশ্যই দুটো তাওকীদ এসেছে, লামু তাওকীদ এবং নুনু তাওকীদ। বিগিনিং লামু তাওকীদ এন্ড এন্ড দি ওয়ার্ডিং লা ইস্তাখলিফান্না, এই ওয়ার্ডটি আপনি দেখেন কোরআনে এই নুনে তাওকীদ বলা হয়, এন্ড লামু তাওকীদ। অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? খিলাফা দান করবেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা, কিভাবে? কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেইভাবে পূর্ববর্তী সুলাইমান আলাইহিস সালাম থেকে ছিল দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম জানেন হি ওয়াজ আ খলিফা, হি ইজ আ কিং, তার রাজ্যের কথা কিংবা সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের কথা এইভাবে রাসূলকে ওয়াদা দেওয়া হয়েছে, তোমাকে ঠিক সেভাবে দান করো। ইনফ্যাক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দিনটা সম্পন্ন হয়েছে। উনি এমন একজন নেতা ছিলেন যে যখন কোনো পশ্চিমা বিশ্বের অ্যাম্বাসেডর এসে দেখতে পেত যে এমন আনুগত্য পৃথিবীতে কোথাও নেই। নট অনলি দ্যাট, আপনি দেখেন দি 100 একটা বই লেখা হয়েছে, আমেরিকার একজন রাইটার, হি যে শ্বেতাঙ্গ সুপ্রিমিস্ট, সে লেখছে বইটা, সেখানে প্রথম নামটা কার আসে? আর কেন উনি বলেছেন? দুটো কারণ। একটি কারণ বলেছেন যে হি ইজ দ্য ম্যান, কিয়ামত পর্যন্ত ম্যানকাইন্ড তাকে মনে রাখবে। আরেকটা কাজের মধ্যে দুটো পয়েন্ট উল্লেখ করেছেন যে স্পিরিচুয়ালি অ্যান্ড হি ইউজ দ্য ওয়ার্ড সেকুলারলি। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট রুলিং ওয়াইজ, আধ্যাত্মিকভাবে এবং পার্থিব দুটোই বলেছে। তাহলে ইসলাম আপনি পার্থিব বিষয়টা কেন বাদ দেবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দুটো বিষয়কে সমন্বয় করতে হবে আমাদের ইমান আকিদার মধ্যে। আচ্ছা, এবার আসি আমাদের দায়িত্ব সমকত আছে। আচ্ছা, আমাদের দায়িত্বের ব্যাপারে আসে। আচ্ছা, যে আমাদের কি ভূমিকা, আমরা কিভাবে এটা দেখব? খিলাফা নেই কত বছর? মোর দেন 100 ইয়ার্স খিলাফা নেই। না জানে আমাদের সন্তানরা, না জানি আমরা, না আমাদের ওলামারা নিয়ে আলোচনা করে। এটা এমনই একটি বিষয় প্রাথমিক যুগের যে ওলামা, আপনি ইমাম আবু হানিফা তো নেল তাবে
ওনার সময়টার পর থেকে একজন ইমামের নাম বলি আল জুবাইর রাহিমাহুল্লাহ, ওনার থেকে শুরু, ইমাম আবু হানিফা বলেই গিয়েছেন, উনি বলেছেন যে সব স্কলার মাযাহিবের সমস্ত স্কলার ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি অ্যান্ড যারা চারজন আছেন আর কি, তারা চারজনে বলে গেছেন ইট ইজ এ ওয়াজিব। ওয়াজিব হোয়াট? টু কিপ ইট, যাতে এটা ধ্বংস না হয়। কারণ এটা কি করে? সমস্ত শরিয়া বাস্তবায়ন করে এই অথরিটি। মুসলমানদের জন্য আর কোনো অথরিটি ঈমান এবং আকীদার ভিত্তিতে অ্যালাউড না। তো আমাদের সন্তানরা চিনবে প্রাইম মিনিস্টারিয়াল সিস্টেম, presidential system, democratic system, parliamentary system, but they do not know anything about the system of Khilafah. That is the system that emanates from your iman, from your dalil as a Muslim. So when you are a Muslim, you submitting to the will of Allah subhanahu wa ta'ala in your prayer, in your salah, in your jum'ah, in other things, in your nawafil, in your zakah, in your hajj. What's wrong with you in the ruling system of Islam? And Allah subhanahu wa ta'ala in many ayah বলেছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, whoever does not rule other than the book of Allah subhanahu wa ta'ala, فأولئك هم الظالمون فاسقون كافرون. আস্তাগফিরুল্লাহ। চিন্তা করে দেখেন তো এইগুলো যে আমরা জানি না, কেন জানি না? Why? Because আমরা এতটাই নন ইসলামিক, এতটাই কুফরে নিমজ্জিত রাজনীতির মাধ্যমে, এতটাই নিমজ্জিত, এটাকে আর মনেই হয় না যে এটা আমাদের জন্য পাওয়া যায়। এটা আর মনেই হয় না এটা আমাদের জন্য পাওয়া যায়। কারণ আপনি একটি রাজনৈতিক দল করেন, ও আমি তো নামাজও পড়ি, আবার সেই রাজনৈতিক দল করি, আর এটা তো কোশ্চেন করা হচ্ছে না। আর স্যাডলি যে অনেক সময় আমরা কিছু ওলামারা একটি রাজনৈতিক দলকে ইসলামিক দল মনে করি, অনেক সময় বলি সার্টিফাই করি যে বেটার দেন ইসলামিক দল, আমি নাম উল্লেখ করছি না। কিন্তু ওকে, ফরগেট অ্যাবাউট দিস আর্গুমেন্ট। আমি মুসলমান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। আমার জন্য কোন রাজনীতি ইজ জায়েজ সেটা আমাকে দেখতে হবে। কারণ আপনি যখন কিছু সমর্থন করবেন, কার সাথে চলবেন, কার জন্য তাকবীর দিবেন, কারোর জন্য স্লোগান দিবেন, ইউ গট টু থিঙ্ক। আপনার ইমানের মধ্যে কোশ্চেন করা উচিত, হোয়াই এম আই ডুইং ইট ফর? কার জন্য করছি? এই ভদ্রলোকের পেছনে যে আমি দৌড়াচ্ছি, এই ভদ্রলোকের জন্য আমি ক্যানভাস করছি, এই ভদ্রলোকের জন্য যে আমি ভোট দিচ্ছি, এই ভদ্রলোকের জন্য পিছনে সময় দিয়ে চা কফি মুড়ি খাচ্ছি, কিসের জন্য? হোয়াট ডাজ হি ডু? সে কি রিপ্রেজেন্ট করে? আপনি তো তাকে, সে লিয়াকত, আমার ফুফতো ভাই, আমার চাচা ভাই, অত্যন্ত বেস্ট ফ্রেন্ড, অমায়িক মানুষ, ভদ্রতা কাকে বলে? কিন্তু সে তো ইসলাম রিপ্রেজেন্ট করছে না। তো এর থেকে আপনি সরে থাকা ভালো। কিছু করতে না পারলেও আপনি সরে থাকা তো ভালো, উচিত অফকোর্স। ফাইনালি আমি এই হাদিসটি দিয়ে শেষ করব। দেখুন, আমরা যেহেতু এই বিষয়ে আলোচনা করি না, অনেক কিছু বলার আছে, 2-4-10টা খুতবাতে এমনি চলে যাবে এই বিষয়ে আলোচনা করার জন্য। সেটা হলো যে একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্ডার দি খিলাফাশিপ অব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে উনি একটি হাদিসের সন্ধান করতে করতে চলে গেছেন মদিনা থেকে দামেস্ক, দেখুন একটি হাদিসকে কনফার্ম করার জন্যে। তো যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে উনি আসছেন, বিছানা একজন মেহমান, রাষ্ট্রের প্রধান কর্তা খলিফা, উনি ওনার জন্য বিশ্রাম খাবার দাবার সব ব্যবস্থা করলেন। উনি বললেন, না, আমি এত কিছু আতিথ্য গ্রহণ করতে আসিনি, আমি শুধু গ্রহণ করতে এসেছি যে একটি হাদিস তোমার কাছ থেকে কনফার্ম করতে এসেছি। হাদিসটা হলো যে ইয়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খালাআ ইয়াদান মিন তুআহ, whoever takes his hands away from the anugatya, from the tu'ah, from the obedience, from the Khalifa, laqallahu yawm al-qiyamah, he will meet Allah subhanahu wa ta'ala wala huzzata lah, তার কোনো এভিডেন্স থাকবে না সে মুসলমান। দেখেন কত সিরিয়াস ম্যাটার। ওয়ালা হুজ্জাতা lah, তার জন্য কোনো এভিডেন্স থাকবে না। ওয়ামান মাতা, যখন সে মারা গেল, ওয়ালাইসা ফি উনুকিহি বায়া,
সে যখন মারা গেল তার ওই যে প্রথম হাদিসটি উল্লেখ করলাম, ফু বিল বাইয়াতি আল আউয়াল ফাল আউয়াল, যে হাদিস রাসূল বলেছেন তোমরা বায়া দিয়ে যাও, সে যদি বায়া বেঁচে রেখে শপথে আনুগত্যের শপথ বেঁচে রেখে একজন ইসলামিক রুলার লিডারের কাছে সে মারা যায়, ওমান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইয়া মাতা মিতাতান জাহিলিয়া, সে কি করলো? জাহিলিয়তের পূর্বের যে জাহিলিয়তের সময়ের মৃত্যুবরণ করলো। তো এই যে অবস্থা, তো আপনি আমি তো এই বিষয়ে কোনো চিন্তাই নাই। ইট ইজ এই কালেকটিভ ফর দ্য কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে ফর দ্য কিফায়া, একটা হচ্ছে কি ফর দ্য আইন। যেহেতু এই কালেকটিভ ফর্ড, এটি কালেকটিভ ফর্ড টু গিভ বায়া টু এ খলিফা অ্যান্ড ব্রিঙ্গিং ব্যাক দ্য খলিফা, ইট ইজ এ কালেকটিভ ফর্ড। যেহেতু 100 বছর এটি এখনো পালিত হয় নাই, এটা আর কালেকটিভ ফর্ড থেকে যায়নি, এটা আইন হয়ে গেছে, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি হয়ে গেছে। কেন বলি? যখন আমি যদি মৃত্যুবরণ করি এই এলাকায়, এই আপটন পার্কের মানুষগুলো যখন আমাকে জানাজা দিল, যেহেতু একটু ফর দ্য কিফায়া, আচ্ছা কিছু সংখ্যক লোকে করলেই হয়ে যায়, তারা দিল না, এই দায়িত্বটা তখন গুনাহ হিসাবে স্প্রেড করবে এই পার্শ্ববর্তী নিয়মে অন্যান্য শহরগুলোতে। তারাও যদি না করে অন্যান্য শহরগুলোতে, তারাও যদি না করে পুরো ইংল্যান্ডও যদি না করে ইউরোপিয়ান অন্য কান্ট্রিজ। চিন্তা করে দেখছেন কীভাবে এটা স্প্রেড হচ্ছে। অনুরূপভাবে সারা বিশ্ব মুসলমানদের উপরে এই খলিফাকে ফিরে আনা আপনার ফরজ হয়ে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু সে বিষয়ে বিন্দু মাত্র আমাদের কোনো আলোচনা নেই। বরং আমরা কি করছি? এই সেকুলার যে ধর্মহীন যে পলিটিক্স, রাজনীতি, সেটাই আমরা ব্যক্তিত্ব রয়েছে। আপনার জুডিশিয়ারি, আপনার ইকোনমিক সিস্টেম, আপনার এডুকেশন সিস্টেম, these are the instrumental to culture and nurture our generation, our children. Politics, যে বাচ্চাকে জন্মগ্রহণ করে না তাকে নিয়ে পর্যন্ত পলিটিক্স করা হয়। আমরা বলছি ইসলামিক পলিটিক্স। এইসব ডিসেপশন, লাইজ, ফলস অ্যাসুরেন্সেস অ্যান্ড বাবল বাস্টিং পলিটিক্যাল কথা আমরা বলছি। আমরা বলছি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা কিতাবুল্লাহি তাআলা ও সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিটিক্সের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।